দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এক মহিলার গুরুতর অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। অভিযোগকারিনীর দাবি তার সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সম্প্রতি তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে বিস্ফোরক প্রতিক্রিয়া বারাসাত 2 নম্বর ব্লক আইএসএফ নেতৃত্বের। যদি এরকম কোনো তথ্য উঠে আসে প্রকাশ্যে দিবলোকে ওকে ইনকাউন্টার করা হোক, আর না হলে ফাঁসির মঞ্চ জনসম্মুখে ওকে দেওয়া হোক। যদি প্রেসিডেন্সিতে মুখ না খোলে শওকত মোল্লা, ওর মতো নরখাদককে তেহার জেলে নিয়ে যাওয়া হোক। শওকত মোল্লা তো একটা ক্রিমিনাল সম্পর্কে যত কথাই বলবো কম হয়ে যাবে। তবে যেটা শুনলাম যে একটি মহিলার 5 বছরের শিশুকে আটকে রেখে কিডন্যাপ করে 1 বছর ধরে শওকত মোল্লা ঘনিষ্ঠ 3 জনের নাম উঠে আসছে, যেখানে এই 4 জন উইথ শওকত মোল্লা নাকি 1 বছর ধরে একটি শিশুকে আটকে রেখে তার মাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে, বিভিন্নবার গাড়ি পাঠিয়ে, তাকে প্রেসার দিয়ে তাকে বহুতবার ধর্ষণ করার চেষ্টা করেছে। তবে এই ধর্ষক শওকত মোল্লা, এটাও ওর ট্যাগলাইনের মধ্যে নাম যদি অ্যাড হয়ে থাকে, প্রশাসনকে বলবো তদন্ত করুন। যদি এরকম কোনো তথ্য উঠে আসে প্রকাশ্যে দিবলোকে ওকে ইনকাউন্টার করা হোক, আর না হলে ফাঁসির মঞ্চ জনসম্মুখে ওকে দেওয়া হোক। ওর মতো মনুষ্যরূপী পশুকে কোনোভাবেই এই বাংলার জনগণ আর এই জনসমাজের জনস্রোতে ফেরাতে চায় না। ওকে যোগ্যভাবে বাংলার জনগণ দিয়েছে, প্রশাসনকে দাবি রাখবো ও যেন যোগ্য শাস্তি পায়। ভুক্তভোগীর নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের সমস্ত নেতৃত্ব কর্মী যারা আছেন, আমাদের দলীয় হিসাবে আমি বলতে পারি, তাদেরকে বলবো আপনারা নিরপেক্ষভাবে সাধারণ মানুষের যে ন্যায় অধিকার, সেটা যেগুলো থেকে বঞ্চিত হচ্ছে সেগুলোতে আপনারা নজর দিন এবং প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে কোনো সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখুন। শওকত মোল্লার ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৃণমূলের আছে কি এখন রাজনৈতিক প্রভাব খাটবে? আর তাছাড়া এনআইএ তদন্ত চলছে। আমরা চাই যদি প্রেসিডেন্সিতে মুখ না খোলে শওকত মোল্লা, ওর মতো নরখাদককে তেহার জেলে নিয়ে যাওয়া হোক এবং ওকে আইনের দ্বারা যত রকম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া পদ্ধতি অ্যাপ্লাই করে ওর থেকে সমস্ত তথ্য প্রশাসন বার করুক এবং ওর যোগ্য শাস্তি হোক। বিরোধী দল হিসাবে আমাদের যেটা বর্তমানে কাজ, আমাদের দলীয় কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রতিবাদের মাধ্যমে সমাজকে সচেতন করা এবং সমাজে এর মতো দুর্নীতিগ্রস্ত এবং এই ধরনের ক্রিমিনাল গোছের মানুষদেরকে যোগ্য আইনের আওতায় এনে শাস্তি প্রদান করানো। নারীদের নিরাপত্তা নিয়ে অবশ্যই আমার দল স্বচ্ছ ভূমিকা পালন করে। আমরা সবসময় নারীকে মায়ের রূপে পূজিত করি। ম্যাক্সিমাম আমাদের প্রত্যেক জনসাধারণ সমস্ত মানুষ এই নারীকে যথাযথ সম্মান এবং আমরা আদর্শের দিক থেকে আমাদের দল যে কথা বলে, নারীকে সবসময় যেভাবে নিরাপত্তা দেওয়া যায় সেইভাবে আমরা রাস্তাঘাট যেখানে কোনো রকম ভাবে কাউকে কখনো যদি দেখি যে হেনস্থার শিকার হচ্ছে, সেখানে আমরা আমাদের দলীয় কার্যকর্তা এবং কর্মীদের অলরেডি সচেতন করা হয়েছে, প্রতিরোধ করে প্রতিবাদ করা এবং তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া। রাজ্য সরকার বর্তমান যেভাবে চলছে, জানি না এইভাবে কতদিন চলবে, তবে যদি চলতে পারে আর নারীদের সুরক্ষা নিয়ে যদি আরো অ্যাক্টিভ হয়, তাহলে আমরা আমাদের দলীয়গত পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো। যদি এই নারী নিরাপত্তা নিয়ে আরো একটু অ্যাক্টিভ ভূমিকা পালন করে, তাহলেই নারী সমাজ আরো সুরক্ষিত বলে আমার মনে হয়। তো দুর্নীতিগ্রস্ত, ওর পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত দুর্নীতিতে ভরে আছে। সেইখানে দাঁড়িয়ে ওর মতো দুর্নীতিগ্রস্ত ক্রিমিনালকে নিয়ে যত প্রশ্নই করবেন আপনার প্রশ্নের ভান্ডার শেষ হবে, শওকত মোল্লার দুর্নীতি শেষ হবে না। প্রশাসন অ্যাক্টিভ ভাবে ভূমিকা পালন করছে, বিশেষ করে শাসন থানা প্রশাসন যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন, অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো আমাদের শাসন থানা আইসি আসিফ সানি মহাশয়কে। এইভাবে আরো অ্যাক্টিভ ভাবে পরিচালনা করে এই বারাসাত ব্লক 2 কে আরো সুস্থ পরিবেশ এবং সামাজিক সুরক্ষা, নারী নিরাপত্তা, সমাজে দুর্নীতি এবং যে গুন্ডা মস্তান এছাড়াও যে সমস্ত 2 নম্বরী ব্যবসা আছে সেগুলোকে রোধ প্রতিরোধের দিকে আরো সক্রিয় ভূমিকা পালন করবে আশা করি। এই দিকে আমাদের দলের পক্ষ থেকে আমরা যথাযথভাবে প্রশাসনকে সহযোগিতা করছি এবং প্রশাসনও আমাদের দলকে, আইএসএফ দলকে সহযোগিতা করছে।